200টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার। ধীরেন গাঙ্গুলি পরিচালিত আহুতি সিনেমায় মাত্র 6 বছর বয়সে একজন শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবনের শুভারম্ভ। তিনি বাংলা চলচ্চিত্র জগতের গীতা মা। আপামর বাংলা সিনেমা জগতের দর্শক পর্দায় তাকে দেখেছেন একজন দরজাল ঝগড়ুটে চরিত্রে অভিনয় করতে। তিনি বাংলা চলচ্চিত্র জগতের একজন বিশিষ্ট শিল্পী গীতা দে। যে কোনো চলচ্চিত্রে নায়ক নায়িকা কেন্দ্রবিন্দু হলেও বিভিন্ন পার্শ্ব চরিত্রে যেসব চরিত্রাভিনেতারা অভিনয় করতেন তাদের বলিষ্ঠ অভিনয় ছাড়া কোনো চলচ্চিত্রই মনোগ্রাহী হতে পারে না। গীতা দেকে আমরা বেশিরভাগ চলচ্চিত্রেই খলনায়িকা হিসেবে দেখতে পেয়েছি। তার অসাধারণ শিল্পী সত্তা ফুটে উঠেছে তার প্রতিটি চরিত্রে। দর্শকরা তার অভিনয় হয়েছে মুগ্ধ। পর্দায় তিনি একজন কুচুটে ঝগড়ুটে কুটিল মহিলা হলেও বাস্তব জীবনে তিনি ছিলেন মমতাময়ী, সারল্যে ভরা একজন মাটির মানুষ, যার শেষ জীবন কেটেছে চরম অভাব ও একাকিত্বে। সমগ্র জীবনই সংগ্রামের মধ্য দিয়েই অতিবাহিত করেছেন। 1931 খ্রিস্টাব্দের 5ই আগস্ট জন্ম গীতা দের। দে পদবীটি বিয়ের পরেই প্রাপ্ত। বিয়ের আগে পদবী ছিল মিত্র। বাড়ি কলকাতার দর্জিপাড়ায়। ছোটবেলা থেকেই গান এবং অভিনয়ের প্রতি প্রবল ঝোঁক ছিল তার। তখনকার স্বনামধন্য গায়িকা রাধারানী দেবী ছিলেন তাদের প্রতিবেশিনী। পিতা অনাদিবন্ধু মিত্র এই রাধারানী দেবীর কাছেই গান এবং অভিনয় শিক্ষার জন্য তাকে ভর্তি করিয়ে দেন। শুরু হয় তার গান ও অভিনয়ের শিক্ষা। মাত্র 6 বছর বয়সে তিনি আহুতি নামে একটি বাংলা ছবিতে অভিনয়ের সুযোগ পান। ছবিটি পরিচালনা করেছিলেন ধীরেন গঙ্গোপাধ্যায়। এরপর তিনি অভিনয় করেছেন নীরেন লাহিড়ী পরিচালিত দম্পতি এবং সুকুমার দাশগুপ্ত পরিচালিত নন্দিতাতে। ছোটবেলাতেই তিনি বেশ কিছু ছবি এবং নাটকে অভিনয় করেছেন। 15 বছর বয়সে কলকাতার একজন ব্যবসায়ী অসীম কুমার দের সঙ্গে তার বিয়ে হয়। ধনী ব্যবসায়ী স্বামী, ধনী শ্বশুরবাড়ি, বিশাল বাড়ি ও সুন্দর করে সাজানো দামি সব আসবাবপত্র। এই ধনী বাড়িরই বউ হয়েছিলেন গীতা দে। সেই বাড়ি দেখেই তখন সকলের চোখ কপালে উঠত। কিন্তু স্বামীর ঘরের সুখ বেশি দিন স্থায়ী হয়নি। না, কোনো দাম্পত্য কলহ ছিল না তাদের। স্বামী পুত্র নিয়ে সুখের সংসারই ছিল তার। তাও তিনি স্বামীর সংসারে বেশি দিন থাকতে পারেননি। কারণ ছিল সকলের দায়িত্ব নিজের কাঁধে নেবার অনন্য মানসিকতা। গীতাদের মা মারা যাবার পর তার নাবালক ভাই বোনদের দায়িত্ব তার কাঁধে গিয়েই পড়ল। গীতাদে ছিলেন ভাই বোন অন্তঃপ্রাণ। মাতৃস্নেহে বুকে টেনে নিলেন তাদের। কিন্তু গীতাদের স্বামী তার এই কাজ মানতে পারলেন না। শুরু হলো স্বামীর সঙ্গে মনোমালিন্য। কিন্তু ভাই বোনদের ছাড়েননি তিনি। এক সময় তার স্বামী ছেড়ে গেলেন তাকে। গীতাদে তখন ছিলেন গৃহবধূ। সিনেমাতেও অভিনয় করেন না। অগত্যা ভাই বোনদের নিয়ে অতল জলে পড়লেন তিনি। শুরু হলো জীবনের কঠিন সংগ্রাম। নিজের বাঁচার লড়াই শুধু নয়, ভাই বোনদের মুখে অন্ন তুলে দেওয়া এবং তাদের মানুষ করার লড়াই। এই সময়ে তার অভিনয় জীবন আবার শুরু করলেন তিনি। স্বয়ং নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী ছিলেন গীতাদের শিক্ষাগুরু। শ্রীরঙ্গমে, মন্ত্রশক্তি, তখতে তৌস, একের পর এক নাটকে নায়িকার ভূমিকায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করলেন গীতা দে। এরপর 1951 সালে নতুন করে বাংলা ছবিতে অভিনয়ের ডাক পান তিনি। প্রথমে উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত শিল্পী ছবিতে। তারপর অগ্রদূত পরিচালিত লালু ভুলু, নির্মল দে পরিচালিত বিয়ের খাতা, সাথীহারা, অজয় কর পরিচালিত 7 পাকে বাঁধা, একের পর এক জনপ্রিয় সব ছবিতে বলিষ্ঠ অভিনয়ের মাধ্যমে নিজেকে শক্তিশালী চরিত্রাভিনেত্রী হিসেবে প্রমাণ করতে শুরু করেন গীতা দে। নায়িকা হিসেবে তিনি অভিনয় করেছেন একটি অসামান্য চলচ্চিত্র ডাইনিতে। 1954 সাল থেকে অল ইন্ডিয়া রেডিওর সাথে যুক্ত ছিলেন এবং রেডিও নাটকে বেশ কয়েকটি পার্শ্ব চরিত্রে অভিনয়ও করেছিলেন। তার শেষ নাটকটি ছিল বাদশাহী চাল।
গণেশ মুখোপাধ্যায় পরিচালিত এই নাটকটি রঙ্গনা থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল। নানা ধরনের চরিত্রে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন গীতা দে। ঋত্বিক ঘটক পরিচালিত যুগান্তকারী সব ছবি মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখাতে তার অভিনয় আজও দর্শকদের মনে অমলিন হয়ে রয়ে গিয়েছে। তিনি অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের তিন কন্যা সমাপ্তি ছবিতে, তপন সিনহা পরিচালিত হাটে বাজারে, যৌতুকগৃহ, এখনই, দীনেন গুপ্ত পরিচালিত মর্জিনা আবদুল্লাহ, নতুন পাতা, বিজয় বসুর স্বর্ণলতাতে তার অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। গীতা দে মানেই যুগের পর যুগ দজ্জাল নারী চরিত্র আজও দর্শকদের মনে গেঁথে আছে। বাবা তারকনাথ ছবিতে সুধা অর্থাৎ সন্ধ্যা রায়ের দজ্জাল মামিমার চরিত্রে, আবার অঞ্জন চৌধুরী পরিচালিত বড় বউ ছবিতে জাঁদরেল শাশুড়ি, মৌচাক ছবিতে সুযোগ সন্ধানী অভিজাত মহিলা, সব চরিত্রেই সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছেন। নেগেটিভ চরিত্র কিংবা হাস্যকর সব আঙিনাতেই দক্ষ অভিনয়ের পরিচয় রেখেছেন তিনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা অবলম্বনে বলিউডের হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন, যেখানে তার সাথে সৈফ আলী খান এবং বিদ্যা বালানের মতো শিল্পীরা অভিনয় করেছিলেন। গীতা দে কোনোদিনই টাকা পয়সা জমাতে পারেননি। খুব নরম মনের মানুষ ছিলেন, পরোপকারী ছিলেন। কেউ বিপদে পড়ে গীতা মাকে দুঃখের কথা বললেই তিনি একটাই কথা বলতেন, চলে আয় আমার কাছে। পরকে খুব সহজেই আপন করে নিতেন, মায়ের মতো আগলে রাখতেন, বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়াতেন। পর্দায় গীতা দেকে বাস্তব জীবনের গীতা দের সঙ্গে কখনোই মেলানো যায় না। দুঃখের বিষয়, শেষ জীবনে তিনি কাউকে কাছে পাননি, তার পাশে কেউ দাঁড়ায়নি। এত প্রতিভাময়ী অভিনেত্রী, অথচ কোনোদিনই চরিত্র বাছাই নিয়ে বাছবিচার করেননি। যে চরিত্রই তাকে দেয়া হয়েছে সেটাকেই পর্দায় ফুটিয়ে তুলেছেন দক্ষতার সাথে। অনেক সময় নিজের প্রাপ্য টাকা থেকেও বঞ্চিত হয়েছেন তিনি। গীতা দের মতো অভিনেত্রীর জন্য বাংলা সিনেমা অনেক সমৃদ্ধ হয়েছে। শেষ জীবনে তিনি শাড়ির ব্যবসাও করেছেন। 2011 সালে 17 জানুয়ারি ইহলোক ত্যাগ করে চলে গেলেন তিনি। গীতা দের মৃত্যু বাংলা সিনেমা জগতের এক অপূরণীয় ক্ষতি। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনলেন বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী গীতা দের জীবন কাহিনী। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার ও একটু ভালো কমেন্ট করে দেবেন। আর যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে এইরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।